নীল জলরাশির মাঝে জ্যোৎস্না ডুবে থাকে এক অপূর্ব সৌন্দর্য সমুদ্র। অর্থই জল বালুচরে খেলা করা রোদ ভাসমান সমুদ্রকে আরও মোহনীয় করে। কিন্তু এই সমুদ্রের মাঝে ভেসে থাকা পালতোলা হাজারো নৌকার মাঝে হাজারো গল্প থাকে। মাঝি মোল্লাদের কুক স্বরে সমুদ্র যেন বেঁচে থাকে। নীরবতার মাঝে সমুদ্র কষ্টের গান গায়। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণের প্রাণকেন্দ্র, যেখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত। মনোরম স্নিগ্ধতা ও নীরবতা নীল জলরাশির সাক্ষী হতে প্রতিদিন হাজারো মানুষ ভ্রমণ করেন কক্সবাজার। এখানে কোনো ধরনের কি সুযোগ নেই, টাকা থাকলে হাসপাতালে যেতে হয়, কি ওইখানে মাছ পড়লে সাগরে যায়, না হয় বসে থাকে। আপনার দৈনিক ইনকাম কত টাকা হয়ে থাকে? দৈনিক কিভাবে বলবো, 5-6 হাজার টাকা এরকম। আপনারা যে গর্ভবতীকালীন যে সেবাগুলো ওইগুলা কি পান সরকারের না তরফ না থেকে? পাই না, হাসপাতালে যেতে হয় টাকা থাকলে। সেখানে কি ডাক্তার থাকে? টাকা দিলে তো ডাক্তার থাকবে, টাকা না দিলে ডাক্তার থাকবে না। সরকারি কোনো পাই না, আমরা সাহায্য পাই না। এখানে অনেক অসুবিধা, ওখানে যাও বাগান আছে, আমাদের তো কি একটা ভাঙা একটা আছে, কয়েকদিন হয়েছে, আজ চালু হয় নাই। এখন দেখছেন যে এটা খোলা বাথরুম এখানে। কিন্তু পর্যটন নগরীর হাজারো জৌলস উচ্ছ্বাসের ভিড়ে হারিয়ে যায় কিছু মানুষ। সমুদ্রের উপচে পড়া ঢেউয়ের সাথে যারা লড়াই করেন, নীল জলরাশিকে যারা বলেন সাগর কন্যা, তারা হারিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে। হ্যাঁ, কথা বলছি জেলে সম্প্রদায় নিয়ে। এখানে আমাদের 30 পরিবার এখানে মোট হলো যে 130 পরিবার। 130 পরিবারের মধ্যে 30 পরিবারকে কিছুটা সাপোর্ট দিলে দেওয়া হয়, আর 100 পরিবারকে কোনো সাপোর্ট দেওয়া হয় না। এগুলো নাকি এখান থেকে একটা কথা হচ্ছিল যে এগুলো নাকি বেগে দেবে কিছুদিন পরে। 100 পরিবার এগুলো বেগে দেবে, তো এগুলো বেগে দিলে আমরা কোথায় যাব? এটা চিন্তায় আমরা আছি। আপনাদের চিকিৎসা বা শিক্ষা, আমাদের আপনাদের শিক্ষা পড়ালেখার কোনো ব্যবস্থা আছে কিনা? এখানে পড়ালেখার জন্য ক্লাস 5 পর্যন্ত একটা প্রাইমারি স্কুল আছে, তারপরে হাই স্কুল পড়তে হলে ডাকিলে পড়তে হলে সোনারপাড়া যেতে হবে। এখানে আমাদের এগুলোর কোনো সাপোর্ট নেই। যাদের পূর্বপুরুষের ক্ষত ছিল সমুদ্রের জলে, প্রতিদিন সমুদ্রের সাথে লড়াই করতে সূর্যের রক্তিম আভায় তারা ছুটে চলেন সমুদ্রে। কেউ বা সপ্তাহ, কেউ বা মাস কাটিয়ে দেন সমুদ্রের জল। কিন্তু সেই সব জেলেরা সমাজের অন্তরালে, তাদের খোঁজ করে না সমাজ কিংবা রাষ্ট্র। তাদের ঘর বাড়ি জীর্ণ শীর্ণ, নুন আনতে তাদের পান্তা পোড়ায়। বেঁচে থাকার লড়াইয়ে মৌলিক চাহিদাগুলো তাদের কাছে অপর্যাপ্ত। অনার্স পাস করছে একটা আছে, এখানে মহিলা একটা আছে। তারা কি এখানে আপনাদের সাথে বসবাস করে, না হ্যাঁ, চাকরি আমাদের করে? এখানে বসবাস করে। কোথায় যাবে? যে দূর মায়ের যতটুকু পারছে সেগুলো নিয়ে লেখাপড়া করছে। আর নিজের স্বার্থ হয় না যে একটা জায়গা নিয়ে বসবাস করব, চলে যাব, এটা নাই। এখানে করছে, এখানে থেকে যাচ্ছে। হ্যাঁ, বাল্য বিবাহের জন্য আমাদের এখানে মাসে মাসে মিটিং চলে। এখানে বাল্য বিবাহ বন্ধ। এনজিও তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা আসে আপনাদের? এই এনজিওর তরফ থেকে আসে যে শুধু এটা বলার জন্য, বাল্য বিবাহ করলে, বাল্য বিবাহ হলে আমাদেরকে বলবেন, সে শুধু সেটার জন্য আসে, আর কোনো এনজিও সাহায্য আসে না। সাগরের তীর ধরে দাঁড়িয়ে আছে অপেক্ষমান পালতোলা নৌকা। বালুতটে এক শতাব্দীর শূন্যতা তাদের মাঝে। দণ্ডায়মান বাঁশের খুঁটিতে সারেং বাঁধা শৈশত স্বপ্ন হারিয়ে যাওয়ার। নৌকাগুলো পাশে জবুথবু হয়ে আটিবদ্ধ জাল। এই জালেই বাধা পড়বে শত মাছ। 5 ফ্যামিলি 10 ফ্যামিলি এরকম মিলে একটা বাথরুম, এগুলো কিন্তু আমাদের নিজস্ব যতটুকু পাচ্ছি ততটুকু নিয়ে, আমাদের কোনো এনজিও বাথরুম দেয় না। বাথরুমে যেতে সমস্যা হয়, একজন গেলে আর একজন আসার পর্যন্ত দাঁড়ায় থাকতে হয়। তো একজন আসলে আরেকজন যেতে হয়, এখান থেকে বাচ্চাদের বিয়ারি বেশি হয়ে যায়। পানির কোনো সমস্যা না ভাইয়া, ও বাথরুমে বেশি সমস্যা আমাদের এখানে। টিন নয়, শুধু কালো পলিথিন আর বাঁশ তাদের ঘরের শেষ সম্বল। স্যানিটাইজেশনের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেই। জেলে পরিবারগুলো জানে না বেঁচে থাকার অর্থ কী। চিকিৎসা, শিক্ষা, খাদ্যের অভাবে তাদের সন্তানগুলো হারিয়ে যাচ্ছে সমাজের অন্তরালে। জেলে পল্লী নামে খ্যাত জেলেদের বাসস্থানগুলো কালের সাক্ষী। তাদের গড়ে তোলা জালগুলো পৃথিবীর অবহেলা। ঝাউবনের কুল ঘেঁষা তাদের এই জীবন যেন সমুদ্রের দয়া।
ভেঙে পড়ছে খুঁটি, বাতাসের সংশয় শব্দে কাঁপছে বাড়ি। পলিথিনগুলো আষ্টে পিষ্টে জড়িয়ে আছে শেষ সম্বল হিসেবে ভূমির সাথে। বাড়িগুলো যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিধ্বস্ততা। জেলে পরিবারগুলো রক্ষায় ও জীবনমান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সচেতন জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে।